আল্লাহর নবী বলেন, উকবা কি করলি, কি করলি, কি করলি, কি করলি? আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি কতটা আশা লইয়া, দিল মাকা দরদ লইয়া সামনে গেছে গো, কিন্তু এই নাফরমান নবীর সঙ্গে চরম পর্যায়ে বেজ্জতি করলো, চরম পর্যায়ের বেজ্জতি করলো। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। যেই নবীর চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসতো না, নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই, এই পবিত্র শরীরটার মধ্যে সে তুতু মারছে, যেই চেহারার কসম স্বয়ং আল্লাহ করছে। ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, দুইটা কসম, এখানে একটা কসম ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যার একটা কসম, কিন্তু ওয়াদ্দুহার দুইটা ব্যাখ্যা। একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো ওয়াদ্দুহা বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, এই নবীর চেহারার কসম করে মালিক, মালিক যেই নবীর চেহারার কসম করে গো, আমার নবীর সুন্দর চেহারার কসম করলো আল্লাহ। এই সুন্দর চেহারার মধ্যে কেমনে রে নাফরমানে তুতু মেরে দিলি? আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে, নবীজির কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর নবী কষ্টে বলে, উকবা রে এমন বেয়াদবি করলি, গতকালকে আমি নিজের হাতে তোরে কালেমা পড়াইয়া জান্নাতের চাবি তোর হাতে দিলাম, জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরাইয়া দিলাম রে, আজকে তুই আমার কাছে জান্নাতের টিকেটটা ফিরাইয়া দিলি, জাহান্নামের টিকেট লইয়া গেলি। উকবা কামড়া তুই ঠিক করস নাই, এমন বড় বেয়াদবি করলি। উকবা শুন, তোর মঙ্গলের জন্য আমি একটা কথা জানায়া দেই উকবা, সাবধান, মক্কার এরিয়ার বাহিরে কোথাও তুই যাইবি না। নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, এই উকবা শুন, মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, যদি যাস তোর গর্দান থাকবে না, তোর গর্দান থাকবে না, গর্দান উড়ে যাবে। এই কথাটা বলার সাথে সাথে উকবার কলিজাটার মধ্যে যেন আসমান ভাঙ্গা পড়ছে। উকবা জানে মুহাম্মদের জবান দিয়া যা বাহির হয়, গুল্লি মিস হয়, তা মিস হয় না। আমার নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, উকবার কলিজা মুসর মারছে গো। শুধু উকবা নয়, মক্কার সব কাফিররা জানে, সব বেঈমানরা জানে, যারা নবীর বিরোধিতা করে তারাও জানে 40টা বছর আমাদের সঙ্গে মুহাম্মদ উঠা বসা করছে, কোনোদিন একটা মিথ্যা কথা মুহাম্মদের জবান থেকে শুনি নাই। আর মুহাম্মদ যা বলে তা বাস্তব হয়, এটা তারা বহুবার পরীক্ষিত। যখন নবী বলছে উকবা রে মক্কার বাহিরে তুই কোথাও যাবি না, তোর গর্দান থাকবে না, উকবা সহ আশেপাশের সব বেঈমানরা চমকে গেছে, মুহাম্মদের জবান দিয়া বাহির হয়ে গেছে, এই কথা আর ফিরানো যাবে না। এবার তারা চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর কান্দন দেখে আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, আপনি কান্দেন না, আমি জানি আপনার কলিজায় দারুণ আঘাত লাগছে গো নবী, এতগুলা মানুষের সামনে আমার বন্ধুর সুন্দর চেহারাটার মধ্যে সে থুথু মারল। আল্লাহ বলে, বন্ধু আমি মালিকরে যদি কেউ গালি দেয় গো, আমি মালিক সাথে সাথে কোনো বান্দার উপরে গজব দেই না, আমি কাউরে গজব দিয়া মারিও না। বন্ধু আমার এক সকালে গালি দিলে বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি, কিন্তু বন্ধু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বরকে যখন আবু লাহাব গালি দিছিল, সাথে সাথে সূরা লাহাব নাজিল হয়ে গেছে।
আবু জাহেলের বউ উম্মে জামিল নবীকে আবেতার বলে গালি দিছিল। আল্লাহ সূরা কাউসারে বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধুরে কেউ গালি দিলে আমার আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আমার নবী বলেন, আল্লাহ বলে বন্ধু আপনি কান্দেন না, আপনার কান্নাটা আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। উখবা আপনারে গালি দিয়া, উখবা আপনার চেহারায় তুতু দিয়া, উখবা আপনার সঙ্গে বেয়াদবি করে, উখবা নিজে কিছু করতে পারলো না, আপনার কোনো ক্ষতিও করতে পারলো না, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম উখবা তার নিজের পায়ে নিজে কুড়ালটা মারছে। আল্লাহ বলতেছে বন্ধু উখবা আপনার কোনো ক্ষতি করে নাই গো, বরং নিজের ক্ষতি নিজে ডাইকা আনলো, নিজের ক্ষতিটা সে নিজে করলো। কারণ নিজের হাতে কালেমা পইরা জান্নাতের সার্টিফিকেট পাইছিল, আজকে আপনার সঙ্গে বেয়াদবি করে জাহান্নামটা সে বেছে নিল। আল্লাহ বলে বন্ধু কান্দেন না, আমি আল্লাহ উখবার দৃশ্যটা আপনি নবীর চোখে আমি দেখায়া দিব। আল্লাহ তখন আয়াত নাজিল করে ইয়া ওয়াইলা, আল্লাহ আয়াত নাজিল করে ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ আয়াত নাজিল করে এ বন্ধুরে বন্ধু সান্তনা দে গো। আল্লাহ বলে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। বন্ধু আপনি কান্দেন না, এই উখবা জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তার দৃশ্যটা আমি নবী আপনার নবীর চোখ দিয়ে আমি দেখাবো। উখবা জাহান্নামের ভিতরে গিয়া নিজের হাত গোলারে নিজেই কুশারের মতো চাবাইতে থাকবে। কুশার চিনেন তো বন্ধু? কয় খুদা দাবি করাটা বাকি রয়েছে। ফেরাউনে কয় আমি যখন খুদা দাবি করি জুতা দা বাইরে মানুষে লামাইব। কারণ এখনো দেশে আলেম ওলামা আছে, এখনো আসমানি কিতাব আছে, এখনো দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি কিভাবে খুদা দাবি করি? আমার না কয় তুই দাবি করবে, বাকি প্রসেসিং করা টেনশন হইল আমার মাথাত। ওই বুদ্ধি দিতেছে কই এখন তো তুই দাবি করবি না, এখন থেকে নিয়ে 30 বছর পরে গিয়া তুই খুদা দাবি করবি। কত বছর পরে? 30 বছর পরে তুই খুদা দাবি করবি। আর তখন দেশের জনগণ তোরে খুদা কেমনে মানে না, এটা আমি বন্ধু হামাই নাই দেখবো। ওই এর নাম হইল বন্ধু। যখন 30 বছরের কাজ কি বলে, প্রথম কাজ হইল তুই প্রত্যেকটা সেক্টরে নারী পুরুষ একত্রিত হইয়া চাকরি করবে এই ব্যবস্থা করে দে। যেখানে পুরুষে কাজ করবে এখানে নারী ঢুকাই দিবি। তো নারী আর পুরুষ যখন সবসময় একসাথে থাকে, এর বাপটা কিন্তু এর সাথেই জমে বেশি। আমার কথা বুঝুন না আপনারা? মনে করেন বেচারির বিয়ে হয়েছে, স্বামীও আছে, কিন্তু আপনি করেন চাকরি, পাশের চেয়ারও আরেক পুরুষ বসা। তো স্বামী যে আছে এই খবর নাই, কারণ তার সাথে বেশি সময় দেওয়া হইতেছে, বাপটা তার সাথে বেশি হয়। তো নারী আর পুরুষ যখন একত্রিত করে দিছে, কইছে এখান থেকে জেনা বেবিচার চালু হবে। নারী পুরুষ এক জায়গায় থাকলে এখান থেকে কি হয়? জেনা চালু হয়। 10 বছরে যত অবৈধভাবে সন্তান জন্ম নিবে সবগুলা হালাল জাদা হবে না হারামজাদা? সব হারামজাদা জন্ম নিবে। 10 বছর খালি হারামজাদা জন্ম দিব। এই কাজ চালু রাখবে। গেল এই সাবজেক্ট। 2 নাম্বার হলো এই 10 বছরে মনে করুন অনেক হারামজাদা তৈরি হয়েছে। ইডিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল তোর। কথা কি বুঝতেছেন? মানে যে হারামজাদাগুলি জন্ম নিছে এটিরে সরকারি খরচে লেখাপড়া করাইবার দায়িত্ব হইল ভেড়াউন্নার, তুই করাইবি। মানলাম। 2 নাম্বার হলো বাকি 10 বছরে যত শিক্ষা দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে আসমানি এলেম শেখানো হয়, এই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিবি। প্রতিষ্ঠানগুলি বন্ধ, যেন আসমানি এলেম কাউকে শেখানো না হয়। বন্ধু 3 নাম্বার হলো আসমানি এলেম যারা জানে ওই সমস্ত আলেমদেরকে কারণে অকারণে নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, ফাঁসি এগুলা দিতে থাকবি। 10 বছর এই কাজ চলবে। প্রথম 10 বছর যারা সন্তান, পরের 10 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এরপরে যারা শিখছে তাদেরকে নির্যাতন করা।
30 বছর পরে যারা সন্তানও বড় হবে, এদিকে শিক্ষা প্রতিষ্ঠানও নাই, আসমানি এলেমও কারো কাছে নাই, এরপরে এদেরকে দিবি প্রশাসনের দায়িত্ব, হারামজাদাগুলারে জায়গায় জায়গায় বসাইবি, মূল মূল জায়গায়। 30 বছর পরে তুই কইবি খোদা আনা রব্বুকুমুল আলা, বাধা দিব কে? 30 বছর পরে সে খোদা দাবি করার পরে তারে কেউ বাধা দিছে না, সবাই খোদা মাইন্না নিছে। নাউজুবিল্লাহ। এই মাস্টার প্ল্যান হামাইন্না। মাস্টার প্ল্যান কার? বন্ধুটা কেমন বন্ধু ছিল? এই বন্ধু ফেরাউনকে কোথায় নিয়ে গেছে? শেষ পর্যন্ত ফেরাউন না খোদা দাবি করছে। আমি যদি বলতে থাকি আজকে ফেরাউনের কাহিনী উনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার তো সাবজেক্ট এটা না, শুধু বুঝাইতে চাই বন্ধু কতটুক ক্ষতি করে। এই বন্ধুর কথায় আসিয়ারে পর্যন্ত সে নির্যাতন করছে। আসিয়ার শরীরে প্যারাগ মারছে বন্ধুর কথায়, নিজের স্ত্রীর শরীরে প্যারাগ মারছে এই ফেরাউন না, বন্ধুর কথা। তো এই বন্ধু এর জাহান্নাম পর্যন্ত নিয়ে গেছে। আমাদের সমাজে যারা অপকর্মের সাথে জড়িত, বেশিরভাগ সময় দেখবেন এই ক্ষতিগুলা করতেছে বন্ধু। আপনি যদি একজন সুদকুরের সঙ্গে চলেন, তা আপনি সুদকুরিতেন নাতে কি হইবেন? আপনার তো শুধু শিখাইব যে কেমনে লাগাইলে কেমনে বাড়ে। বন্ধুরে বন্ধু শিখায়, দোস্ত 10,000 লাগা 1,000 পাইবি, বালা বুদ্ধি দিছ। ঘুষকুরের সাথে চললে ঘুষকুরে শিখাইব কেমনে ঘুষ লইতে হয়। বেনামাজির সঙ্গে আপনি চললে আপনি নামাজি হবেন না, আপনি বেনামাজি হবেন। জেনাকুরের সাথে চললে জেনা শিখবেন, মাদক ব্যবসায়ীর সাথে চললে মাদক ব্যবসা শিখবেন। এক কথা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। কথা এখন ঠিক? এটা মাথায় রাখবেন আজকের থেকে। রাসূলের যুগে একজনের নাম ছিল উকবা ইবনে আবু মুঈত, জাহান্নামের সিল মারা একটা কাফের। এর বন্ধু ছিল এর বন্ধু ছিল উবাই ইবনে খালফ, মানে ওই উকবার বন্ধু। এরা এত ঘনিষ্ঠ, এত বন্ধুত্ব, মানে আত্মার বন্ধুত্ব। এরা তো খারাপ লোক, এদের মধ্যে একটা ভালো গুণ ছিল, এরা কিছুদিন পর পরে মানুষকে খাওয়াইতো। এই গুণটা আবার আল্লাহর কাছে পছন্দনীয়। এই গুণটা মুমিনের মধ্যে থাকা জরুরি। মানুষকে খাওয়ানো এটা বহুত বড় গুণ। এটা নবীদের সুন্নাহ, মেহমানদারি করানো। আমরা তখন বাড়িতে মেহমান ঢুকলে আমরা মন খালা হয়ে জায়গা, সেরা খালা হয়ে জায়গা। কিন্তু একজন মেহমান ঘরে ঢুকে বরকত নিয়া আপনি তার মেহমানদারি করেন। তো এরা কদিন পরে পরে খানার পার্টি করত। একটা খানার পার্টি করছে। তো খানার পার্টি করার পরে তার মনের ধারণা হইল যে খাওয়াইবই, যেহেতু আমি সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। বলুন খাওয়াইবো, যাতে খারে খাওয়াইব, সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াইব। আপনার গরো যদি একটা মুরুগ জব করেন, হারে দাওয়াত দেন, ইমাম সাহেবরে দাওয়াত দেন। কেন? আপনার গ্রামে চেয়ারম্যান নাই, মেম্বার নাই, খাওয়ান না কেন? আপনার ধারণা হইল এই গ্রামের সবচেয়ে ভালো মানুষটা যদি থাকে, তাহলে একজন ইমাম সাহেব আছে, একজন আলেম, সবচেয়ে ভালো মানুষ, এই জন্য আপনি তারে খাওয়ান। উকবারও চিন্তা হইলো খাওয়াইবই, যেহেতু সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। এ ভালো মানুষ তো খাইয়া দেখছে যে আল্লাহর রাসূলের চেয়ে ভালো মানুষ কেউ নেই। সে রাসূলের কাছে গিয়া কইছে, আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর রাসূল তার বাড়ি থেকে উপস্থিত, দস্তরখানা বিছাইছে, খানা সামনে না দিছে। হঠাৎ করে রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, উকবা তোমার ঘরে খানা খাবো না। উকবায় কয়, ইন্না লিল্লাহি। খাইতেন না কেন? কয়, আমার জেহানে ছিল না। তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গাম্বর। একজন অমুসলিমের ঘরে আল্লাহর পয়গাম্বর খানা খাইতে পারে না, তাই আমি চলে যাচ্ছি। তখনকার একটা অভ্যাস ছিল, কারো ঘর থেকে যদি খানা না খাইয়া কেউ উঠতে যায়, তাহলে এর থেকে শরম লজ্জা আর হতে পারে না, মুখ দেখাইবার মতো না। উকবায় কয়, আপনি এখান থেকে গেলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আপনি খানা খাইতে হবে, নাহলে আমি মরণ লাগবো, রাস্তায় মুখ দেখাইতে পারবো না। আপনার মতো ব্যক্তি খানা খাইছে না। রাসূল বলেন, খাইতে পারি এক শর্তে, যদি তুমি কালেমা পড়ো। উকবায় দেখলো যদি মোহাম্মদ উঠে যায়, মান সম্মান ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে, সুতরাং আমার কালেমা পড়া ছাড়াও কোনো অপশন নাই। বাধ্য হইয়া সে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এটা বিশ্বাস করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর বান্দা এবং রাসূল, সেটাও সে মেনে নিল। কালেমা গ্রহণ করার সাথে সাথে হাবিবে কিবরিয়া এতটা খুশি, এতটা আনন্দিত, কারণ সাধারণ কোনো মানুষ কালেমা পড়ে নাই রে। কুরাইশ বংশের একজন নেতায় কালেমা পড়ছে, কুরাইশ বংশের একজন নেতায় কালেমা পড়ছে। হাবিবে কিবরিয়া খুশিতে আনন্দে সাহাবীদেরকে লইয়া খানাটা খাইল। খানা কিতারে ভাই, আপনার এইভাবে কথা কইলে কেমনে ওয়াজটা করতাম? চিল্লা চিল্লি একটা কিয়ামতের অন্ধকার বানায় এমাদা কথা কয়, তিগান তো ফুলা বানায় কথা কয়। এই যে কোন জায়গায় একটা পরিবেশ তো দরকার, কথা কইলে মনোযোগ না চলে যায়, মনোযোগ দেন। উকবা কালেমা পড়ার পরে রাসূলও খানা খাইল। আনন্দের সহিত নবীজি তার গর্তে বিদায় হইছে। কিন্তু এই খবর কি এক জায়গায় আছে, নেতা কালেমা পড়ছে, এটা কি গৌরব হয়ে থাকবো? গোটা মদিনা মক্কার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে খবরটা পৌঁছে গেছে যে উকবা কালেমা পড়ছে। এই খবর যখন পৌঁছে গেছে, তার বন্ধু উবাইবের বাড়িতে পর্যন্ত খবরটা পৌঁছায় গেছে। বন্ধু যখন শুনছে বন্ধু কালেমা পড়ছে, তার সাঙ্গ পাঙ্গ নিয়া দৌড়ায়া গেছে উকবার বাড়িতে। গিয়া কয়, উকবা শুনছি তুই নাকি কালেমা পড়ছস? বলে হ্যাঁ কালেমা পড়ছি। উবাই কয়, তুই যে কালেমা পড়ছস, তুই না আমার বন্ধু, বন্ধু হইয়া আমার কলিজাটা ভেঙ্গে দিলি। একই সাথে চলাফেরা করি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি, একই সাথেই উঠা বসা করি, ব্যবসা বাণিজ্য তোর সঙ্গে করি, আখাম কুখাম যা আছে তোর লইয়া করি, দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজির যত টাকা কামাই তোরে অর্ধেক দিই, আমি অর্ধেক নিই। বোতল যদি খাই বন্ধু তোরে একটা দিই, আমি একটা খাই। সব অপকর্ম তোর লইয়া করি, আর কালেমাটা পইরা আমার কলিজাটা ভেঙ্গে দিলি। দারুণ কষ্ট লাগলো বন্ধু। আজকের থেকে তোর সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ, আজকের থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক বন্ধ। আজকের থেকে বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। বন্ধু বন্ধুরে বলতেছে, রাগান্বিত হইয়া বলল, বন্ধু আমার কলিজাটা ভেঙ্গে দিলি, কালেমা পড়লি, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলি, আমার সঙ্গে চইলা মুহাম্মদের সঙ্গে বন্ধুত্ব করলি, এটা হইল না। এই কথা বলে উকবার সাথে রাগারাগি করে তার বন্ধু যখন চলে যায়, উকবা সাথে সাথে বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুর আবদার রক্ষা করার জন্য সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া বলে, বন্ধু আমারে যদি রাইকা তুই চলে যাস, তাহলে আমি কেমনে চলবো? যা হবার হয়েছে এবার বাদ দে, ব্যবসা বাণিজ্য একসাথেই করব। বন্ধু ডাক দেয়া কইটা হতে পারে না, তুই কালেমা পড়ছ, আমি তো প্রতি আর কোনো আকর্ষণ নাই, তোর সঙ্গে ব্যবসাও করতে রাজি না, আমার রাস্তা ছেড়ে দে। উকবায় রাস্তা ছাড়ে না, আমার বাড়িতে যাইতে পারবি না। এবার উবাই বলে, যদি তোর সঙ্গে আবার নতুন করে সম্পর্ক করতে চাস আমার সঙ্গে, তাহলে শর্ত হলো মুহাম্মদের কালেমা মুহাম্মদকে ফেরত দিবি। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছে? হ্যাঁ আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বন্ধু কতটুক ক্ষতিকর ভালো করে শুনেন। বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে? আল্লাহর পয়গম্বরের কাছে উবাই বলে, শুন, কালেমা পরে মুহাম্মদ রে তুই যতটা খুশি করছ, বন্ধু কালেমা ফেরত দিয়া আমার এর থেকে বেশি খুশি করতে হবে। মুহাম্মদের সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুই গিয়া তুতু মারবি। আমার যুবক ভাইরা, উকবা কিন্তু কালেমা পড়ছিল, উকবা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, বন্দী হয়ে গেছে। কই ঠিক আছে, আমি মুহাম্মদের কাছে গিয়া কালেমা ফেরত দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বন্ধুর থেকে সাবধান, যারে তারে বন্ধু বানায়ও না, যারে মনে চায় তারে কলিজার ভিতরে ঢুকায়া দিও না। বন্ধু বানাইবার ক্ষেত্রে খুব সাবধান, যারে তারে বন্ধু বানায়ও না।
এই বন্ধু তোমারে হয় জান্নাতে নিবে আর না হয় তোমারে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বন্ধুর ব্যাপারে সাবধান। উবাই ইবনে কালব সে তার বন্ধুরে উখবারে বলে, বন্ধু কালেমা পয়রা যতটুক মুহাম্মদ রে খুশি করছ এর থেকে বেশি আমারে খুশি করতে হবে। মুহাম্মদের সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করবি, জুরে কর নাউজুবিল্লাহ। উখবা তার বন্ধুত্ব টিকায়া রাখতে গিয়া তাদের শর্তে রাজি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার বন্ধুদেরকে লইয়া উখবারে দইরা নিয়ে গেছে, চল মুহাম্মদের কাছে যাব, সেখানে গিয়া কালেমা ফেরত দিবি, আমরা ঘোষণা দিব তুই কালেমা পড়স নাই। বন্ধুরে বন্ধু লইয়া গেছে। সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দূর থেকে তাকায়া দেখে উখবার সামনের দিকে আগাইতেছে। নবীজি দূর থেকে দেখে নবী মনে করছে গতকালকে লুকিয়ে লুকিয়ে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে লইয়া আমার কাছে আসতেছে। আমার নবীর দিল মাকা দরদ লইয়া, নবীর মহব্বত লইয়া সামনের দিকে আগাইতেছিল, আর তারা দুশ্মনী নিয়ে নবীর সামনে আসতেছিল। নবী মহব্বত নিয়ে সামনে আগায়, তারা দুশ্মনী নিয়ে সামনে আগায়। আমার নবী তো দিল মাকা দরদ লইয়া সামনে যাচ্ছিল যে মনে হয় বন্ধুদেরকে সহ কালেমা পড়বে। কিন্তু উখবা নবীর চেহারা দূর থেকে দেখার সাথে সাথে উখবার কলিজাটার মধ্যে একটা মোচড় মারছে। কারণ উখবায় তো জানে রে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নেই। ভালো মানুষটারে দেখে তো দাওয়াত দিছিল, ভালো মানুষটার হাতেই তো কালেমা পড়ছিল। মুহাম্মদ যে ভালো মানুষ সেটা তারে বুঝাইতে হবে না, সে জানত। কিন্তু বন্ধুত্ব টিকায় রাখার জন্য এখন বন্ধুর কথায় সেই সুন্দর চেহারার মধ্যে কেমনে থুতু মারব, সেই কারণে উখবার কলিজার মধ্যে একটা ধাক্কা লাগছে। উখবার সামনে যায় আর চিন্তা করে কেমনে গো ওইটা আমি করব। একবার সামনে যায় আবার পিছনে আসে, বন্ধু ঠেলাইয়া সামনের দিকে নেয়, আবার যায় আর তার কলিজাটা কাঁপতেছিল। আমার নবীর সামনে একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় গেছে। নবী তো আনন্দে মুস্কি হাসি দিয়া দিয়া সামনে আগাইতেছিল। নবীজি সামনে আগায়, মহব্বত নিয়ে আগায় রে। নবী যে এরা যে দুশ্মনী নিয়ে আসছে নবীর জানা ছিল না। আল্লাহর নবী কাছে গিয়া মুস্কি হাসি দিয়া বলে, উখবা গতকালকে আমি নিজের হাতে কালেমা পড়াইয়া দিছি, আজকে কি প্রকাশ্যে বন্ধুদেরকে নিয়ে আসছো কালেমা পড়ার জন্য? এই কথা বলার সাথে সাথে উখবা ডাক দিয়া কয়ে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, গতকালকে কালেমা পড়ছিলাম, পলিটিক্সের কালেমা। আমি তোমার একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, এখানেই তো শেষ নয় গো, আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে সে থুতু মাইরা দিছে। যেই মাত্র থুতু মারছে, আল্লাহর নবী বলেন, উখবা কি করলি, কি করলি, কি করলি, কি করলি? আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি কতটা আশা লইয়া দিল মাকা দরদ লইয়া সামনে গেছে গো, কিন্তু এই নাফরমান নবীর সঙ্গে চরম পর্যায়ে বেজ্জতি করলো, চরম পর্যায়ের বেজ্জতি করলো। আল্লাহর নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। যেই নবীর চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসতো না, নবীর শরীরে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই, এই পবিত্র শরীরটার মধ্যে সে থুতু মারছে। যেই চেহারার কসম স্বয়ং আল্লাহ করছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দুইটা কসম, এখানে একটা কসম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যার একটা কসম। কিন্তু ওয়াদ-দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম,
আরেকটা হলো ওয়াদ্দুহা, বন্ধু আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, এই নবীর চেহারার কসম করে মালিক যেই নবীর চেহারার কসম করে গো, আমার নবীর সুন্দর চেহারার কসম করলো আল্লাহ। এই সুন্দর চেহারার মধ্যে কেমনে রে নাফরমানে তুতু মেরে দিলি। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে, নবীজির কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ নবী কষ্টে বলে, উকবা রে এমন বেয়াদবি করলি, গতকালকে আমি নিজের হাতে তোরে কালেমা পড়াইয়া জান্নাতের চাবি তোর হাতে দিলাম, জান্নাতের সার্টিফিকেট তোর হাতে ধরাইয়া দিলাম রে। আজকে তুই আমার কাছে জান্নাতের টিকেটটা ফিরাইয়া দিলি, জাহান্নামের টিকেট লইয়া গেলি। উকবা, কামড়া তুই ঠিক করস নাই, এমন বড় বেয়াদবি করলি। উকবা শুন, তোর মঙ্গলের জন্য আমি একটা কথা জানায়া দেই উকবা, সাবধান, মক্কার এরিয়ার বাহিরে কোথাও তুই যাইবি না। নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, এই উকবা শুন, মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না। যদি যাস তোর গর্দান থাকবে না, তোর গর্দান থাকবে না, গর্দান উড়ে যাবে। এই কথাটা বলার সাথে সাথে উকবার কলিজাটার মধ্যে যেন আসমান ভাঙ্গা পড়ছে। উকবা জানে মুহাম্মদের জবান দিয়া যা বাহির হয়, গুল্লি মিস হয়, তা মিস হয় না। আমার নবীর জবান দিয়া বাহির হয়ে গেছে, উকবার কলিজা মুসর মারছে গো। শুধু উকবা নয়, মক্কার সব কাফিররা জানে, সব বেঈমানরা জানে, যারা নবীর বিরোধিতা করে তারাও জানে 40টা বছর আমাদের সঙ্গে মুহাম্মদ উঠা বসা করছে, কোনোদিন একটা মিথ্যা কথা মুহাম্মদের জবান থেকে শুনি নাই। আর মুহাম্মদ যা বলে তা বাস্তব হয়, এটা তারা বহুবার পরীক্ষিত। যখন নবী বলছে উকবা রে মক্কার বাহিরে তুই কোথাও যাবি না, তোর গর্দান থাকবে না, উকবা সহ আশেপাশের সব বেঈমানরা চমকে গেছে, মুহাম্মদের জবান দিয়া বাহির হয়ে গেছে, এই কথা আর ফিরানো যাবে না। এবার তারা চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর কান্দন দেখে আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, আপনি কান্দেন না, আমি জানি আপনার কলিজায় দারুণ আঘাত লাগছে গো নবী। এতগুলা মানুষের সামনে আমার বন্ধুর সুন্দর চেহারাটার মধ্যে সে থুথু মারল। আল্লাহ বলে, বন্ধু আমি মালিকরে যদি কেউ গালি দেয় গো, আমি মালিক সাথে সাথে কোনো বান্দার উপরে গজব দেই না, আমি কাউরে গজব দিয়া মারিও না। বন্ধু আমার এক সকালে গালি দিলে বিকালে তার জন্য আমি খাবার রেডি রাখি, কিন্তু বন্ধু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, আল্লাহর পয়গম্বরকে যখন আবু লাহাব গালি দিছিল, সাথে সাথে সূরা লাহাব নাজিল হয়ে গেছে। আবু জাহেলের বউ উম্মে জামিল নবীকে আবেতার বলে গালি দিছিল। আল্লাহ সূরা কাউসারে বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধুরে কেউ গালি দিলে আমার আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আমার নবী বলেন, আল্লাহ বলে, বন্ধু আপনি কান্দেন না, আপনার কান্নাটা আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। উকবা আপনারে গালি দিয়া, উকবা আপনার চেহারায় তুতু দিয়া, উকবা আপনার সঙ্গে বেয়াদবি করে, উকবা নিজে কিছু করতে পারল না, আপনার কোনো ক্ষতিও করতে পারল না, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম উকবা তার নিজের পায়ে নিজে কুড়ালটা মারছে। আল্লাহ বলতেছে, বন্ধু উকবা আপনার কোনো ক্ষতি করে নাই গো, বরং নিজের ক্ষতি নিজে ডাইকা আনলো, নিজের ক্ষতিটা সে নিজে করলো। কারণ নিজের হাতে কালেমা পইরা জান্নাতের সার্টিফিকেট পাইছিল, আজকে আপনার সঙ্গে বেয়াদবি করে জাহান্নামটা সে বেছে নিল। আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, আমি আল্লাহ উকবার দৃশ্যটা আপনি নবীর চোখে আমি দেখায়া দিব।
আল্লাহ তখন আয়াত নাজিল করে, ইয়া ওয়াইলা, আল্লাহ আয়াত নাজিল করে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ আয়াত নাজিল করে, এ বন্ধুরে বন্ধু সান্ত্বনা দে গো। আল্লাহ বলে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। বন্ধু আপনি কাঁদেন না, এই উকবা জাহান্নামের ভিতরে যাওয়ার পরে তার দৃশ্যটা আমি নবী, আপনার নবীর চোখ দিয়ে আমি দেখাবো। উকবা জাহান্নামের ভিতরে গিয়া নিজের হাতগুলারে নিজেই কুশারের মতো চাবাইতে থাকবে। কুশার চিনেন তো? গেন্ডারি চিনেন? এই গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। চিৎকার দিতে থাকবে আর বলবে, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। মুহাম্মাদের মতো বন্ধু পাওয়ার পরেও আমি দুষ্ট লোকের সঙ্গে কেমনে চললাম রে। আজকে আমার দুষ্ট বন্ধুদের কারণে মুহাম্মাদের মতো বন্ধু আমি হারাইলাম। যার হাতে কালেমা পড়লাম, যারে বন্ধু বানাইলাম, কিন্তু দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া আমি আজকে জাহান্নামের ভিতরে জ্বলি। ও যুবক ভাইরা, এই ওয়াজ কিন্তু 1400 বছর আগেই ঘটনা, শেষ নয়। এখনো ভবিষ্যতেও বহু মানুষ জাহান্নামের ভিতরে জ্বলবে আর বলবে, হায় আফসোস আমি যদি সুদকুরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, হায় আফসোস ঘুষখোরের সঙ্গে যদি বন্ধুত্ব না করতাম, হায় আফসোস আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি নেশাগ্রস্ত বন্ধুত্বের সঙ্গে না চলতাম, তাহলে হয়তোবা জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আফসোস করবে আর হাতগুলা কামড়াইতে থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দিলের কান লাগায় শুনি, আজকের আলোচনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যারে তারে বন্ধু বানানো যাবে না, যারে তারে বন্ধুত্ব করব না। এই নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করব, যদিও আমি বেনামাজি, নামাজি বন্ধুর সঙ্গে চলতে চলতে আমি নামাজি হয়ে যাব। আল্লাহওয়ালার সঙ্গে চললে একটা সময় গুনাহ থেকে মানুষ ফিরে চলে আসে বন্ধুর কারণে। বন্ধু যদি ভালো হয় তাহলে আপনি ভালোর সঙ্গে চললে এমনি ভালো হয়ে যায়। এজন্য গ্রামের প্রবাদে বলে, সৎসঙ্গে সৎবাস, অসৎসঙ্গে কিন্তু সর্বনাশ। কথা হয় না? হ্যাঁ, বাস্তব কইছি না বাস্তব? আপনারা কি বিরক্ত লাগতেছে? আমি আপনাদের নীরবতায় বুঝতেছি খুব বিরক্ত হচ্ছেন, আমিও ছেড়ে দিচ্ছি। যেখানে বিরক্ত হইলে কেন কথা তখন যায় না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যদি গুরুস্থানের মতো নীরবতা পালন করেন তাহলে আমি কেমনে বুঝবো যে কথা বুঝতেছেন? বলুন, বন্ধুর থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? বন্ধুর থেকে সাবধান। যারে তারে বন্ধু বানানো যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। আজকে তো আমরা মডার্ন যুগে পা দিছি। মডার্ন যুগে পা দিয়া ইমাম সাহেবের সঙ্গে বন্ধুত্ব করলে তার ওয়েট সমস্যা হয়। তার একটা মানুষের সামনে সামাজিকতা বজায় রাখতে পারে না। ভাই, ইমাম সাহেব তোর বন্ধু। মানুষের সঙ্গে সে ইনসাল্ট করে। আলেমদের সঙ্গে তার বন্ধুত্ব করলে তার নাক ছিটকানো হয়। কিন্তু তুই বন্ধু এমন একজনরে বানাইলি, বেনামাজিরে তুই বন্ধু বানাইলি, সুদখোররে বন্ধু বানাইলি, ঘুষখোররে বন্ধু বানাইলি, একটা নাফরমানরে বন্ধু বানাইলি। জান্না রাখবি, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জীবনে কোনোদিন সুদ খান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন, তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয়, বান্দারে আমি তো ইনসাফওয়ালা বিচারক, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই, তাই আমিও তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ খাস নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় নাই রে। উকবাই কিন্তু কালেমা পড়ছিল। এই উবাইয়ের
ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে খালফের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না। উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরও মক্কার থেকে কোথাও বাহির হয় না, মক্কার এরিয়ার বাহিরে যায় না। তার মনের ভিতরে একটা ভয়, মুহাম্মদ বলছে মক্কার বাহিরে গেলে আমার গর্দান থাকবে না, এটাই সত্য। খুব ভয় পায় আর মক্কার বাহিরে যায় না। যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, মক্কার থেকে 1000 অস্ত্র সহ বাহিনী লইয়া আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনায় যায়, তখন মক্কার সব গিয়া উকবারে ধরছে। এই উকবা, আমরা মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী লইয়া রওনা দিছি মদিনার দিকে, তুমি কি যাইবা না? উকবা কয় তোমরা কি শোনো না মুহাম্মদ যে আমারে বলছে মক্কার এরিয়ার বাইরে গেলে আমার কাম শেষ। মক্কার মানুষ বলে তুমি একটা বীর পুরুষ, তোমার সাহস আছে, তুমি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তুমি কেমনে এটা বিশ্বাস করো? বলে আমি নাই রে, গোটা মক্কার মানুষ মুহাম্মদের বিরোধিতা করলেও মুহাম্মদের কথা বিশ্বাস করে। আমার মুহাম্মদ নিষেধ দিছে মক্কার বাহিরে যেন আমি না যাই, আমি যেতে পারবো না। কিন্তু মক্কার সব আইসা উকবারে ধরছে, যুদ্ধে যেতেই হবে। আবার উকবার এটাও বুঝাইছে, বলে মিয়া খবর আছে, আমরা 1000 অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত, মুহাম্মদের তো লুকই নাই। আমরা 10 মিনিটে সব তীরে মাটির সঙ্গে হুতাইয়া আমরা বিজয় করে আর পর আসবো। হে ওই উকবারে বুঝাইতেছে, তাই আমাদের অস্ত্র আছে, প্রশিক্ষণ আছে, তুমি একটা বীর পুরুষ, তুমি কাপুরুষের মতো কাজ করবা না, চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে। উকবার ভিতরে বাইরিতে যেই মন আমার কাম শেষ। কারণ মুহাম্মদ নিষেধ করছে মক্কার এরিয়ার বাহিরে আমি যেন না যাই। কিন্তু এখন এলাকার মানুষ, গোত্রের মানুষ, সর্দাররা যখন তার উপরে চাপ সৃষ্টি করলো, বাধ্য হইয়া সে একটা ঘোড়া নিয়া যখন রওনা দিছে, ভিতরে ভিতরে তার মনের মধ্যে কষ্ট, আবার তার বন্ধুরে পিছে লইছে। ওই যে বন্ধুর কারণে নবীর সাথে বিয়াদবি করছে, হ্যাঁ উবাই ইবনে খালফরে লইছে ওই এর পিছনে। দুই বন্ধু একসাথে যাওয়া শুরু করছে। আর ভিতরে ভিতরে উকবার বাইরিতে যে মুহাম্মদ যা বলে রে, কোনোদিন তা ফিরত যায় না। ভিতরে ভয়, কিন্তু চাপের কারণে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। মদিনায় যখন যুদ্ধ শুরু হয়েছে, উকবায় বুঝতে পারছে যেইভাবে কুবা শামসুর মতো কুবাইতেছে। আমরা গেছি 1000, এরা তো 313 জন, কিন্তু কুবাইতেছে একেবারে পুরো গুরু যেভাবে কুবাইতেছে। সাহাবীরা খেজুরের ডাল নিয়ে যখন কুবাকুবি শুরু করছে, আশ্চর্যের ব্যাপার, 313 জন সাহাবী, 313টা তরবারি নাই। কথা বুঝতেছেন? 313 জন সাহাবী, কিন্তু কি নাই? 313টা তরবারি নাই রে। আর তার 1000 প্রশিক্ষণ প্রাপ্ত, আবার 1000 তরবারি লোহার পোশাক পরিধান করেছে। কিন্তু মুসলমান যখন খেজুরের ডাল নিয়ে আল্লাহু আকবার বলে মাঠে নামছে, বেঈমানরা কয় আমরা দেখি খেজুরের ডাল এইভাবে তুলে আর উপর থেকে যেন 1000 তরবারি নিচের দিকে নামেছে। এই পরিস্থিতি দেখে বেঈমানরা ভয়ে আতঙ্কে আর যারে পায়, একজন সাহাবী 2টা তরবারি লেখালি এইভাবে কুবাইতে কুবাইতে এক মাথা থেকে আরেক মাথা যায়। অথচ তারা প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী নিয়েও মুহূর্তের ভিতরে দুলির সাথ। উকবায় দেখছে লক্ষণ ভালো না, তাই তারা ঘোড়া নিয়ে এই দিক থেকে অন্যদিকে রওনা দিছে, পলায়া যাবে। যখন দেখছে লক্ষণ ভালো না, মুহাম্মদ তো কইছেন গর্দান উড়াইলিব, লক্ষণ বেশি ভালো না। আবু জাহিল্লার গর্দান উড়াইলিছে এর ভিতরে।
জাহেলের গর্দান ছোট ছোট দুই বাচ্চা মাজ আর মুআজ দুই ভাই মিল্লা আবু জাহিল্লার গর্দান উড়াই দিছে। সুবহানাল্লাহ। এটা কি শরীরের শক্তি না ইমানি শক্তি? আল্লাহু আকবার বলে যখন যুদ্ধের ময়দানে নামছে, মাআজ আর মুআজ দুই ভাই বাজ পাখির মতো উড়াল নিয়ে আবু জাহিল্লার সামনে খাড়া। আবু জাহিল্লার দিকে টিটকারি মারে। ওই মুহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, ছোট ছোট ফুলাউন লিয়েছে যুদ্ধ করতো, এরা সাথে টিটকারি মস্কারি করতেছে। আর এক ভাই গুড়ার ভাবের মধ্যে একটা কূপ মারছে। তো গুড়ার ভাব কূপ দিলে কি হে বই থাকতার বউ এ যে এমনি উল্টা পড়ছে, উল্টার মধ্যেই বেড়ে দিছে গর্দানো। শেষ এক কূপে গলা লাগিয়ে দিছে। আবু জাহিল্লা মরতাম মরতাম, একটা বালা মসজিদের মধ্যে ছোট ছোট ফুলাবানের কাছে আমার কাম শেষ। হ্যাঁ, এটা টিটকারি মস্কারি করছিল, কিন্তু আল্লাহ জাগাত আবু জাহেলকে শেষ করে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে কার উখবা থাকতে পারে? উখবা কথা আজকে আমার কাম শেষ। এ যে বন্ধু নষ্ট, এটারে করে খার রয়েছে করে তোরও গর্দান যাইব, আজকে আমারও যাইব। ল বাগিদন বাগিল যুদ্ধের থেকে পলাইয়া বাগা শুরু করছে। যেই মাত্র বাগতে শুরু করলাম, আল্লাহর কি কুদরত, তারা রাস্তা ভুলে গেছে। যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা ভুলে গেছে। এই সামনে গেছে গিয়া দেশ অনেকগুলা সাহাবী তরবারি লেখা রয়েছে। বাতিজা যাইতা কও রাস্তা বুঝলে বুঝি আমার দাইছ আয়ো তোমরা এখন কুবা শামসুর মতো কুবামো। ওখবারের বন্ধু কয় শেষ রে, কইছিলাম মক্কার এরিয়াতে বাড়িতাম না, দোস্ত তোর কারণে আজকে আমি বাইরিছিলাম। হ্যাঁ কুবা কুবা শামসুর মতো কুবা দেখা যায়, কুবা আগে হেরে কুবা বন্ধুরে কুবা। আমি কইছিলাম যে আমি যাইতাম না, জোর কইরা আনছস, দেখ কয়জন হারিয়েছে। ঠিক সাহাবায়ে কেরাম গর্দানটা খাইটা মাথাটা লইয়া রাসূলের সামনে রাখছে। আল্লাহু আকবার বলেন। রাসূলের কথা বুলেটের মতো বাহির হইতো, সমস্ত বেঈমানরাও কাঁপতে শুরু করত। মুহাম্মদের জবান থেকে বাহির হয়ে গেছে তো আর এটা ফিরবে না। সাহাবায়ে কেরাম গর্দান কেটে কল্লাটা রাসূলের সামনে দিয়া, হুজুর এই হলো উখবা যে আপনার মুখে তুতু দিছিল, তার কল্লা রাখছি। সুবহানাল্লাহ। রাসূলের কথা এটা বুলেট। আরেকবার আবু লাহাইবার ফুলারে কইছিন, তুই আমার সাথে বেয়াদবি করছস, তোর বেয়াদবিটা সহ্য করা যায় না, তুই সাবধান থাকিস না, তোর কুত্তা কামড়াইবো, তোরে কুত্তায়। নবী বলছে কুত্তায় কামড়াবে। যেদিন থেকে বলছে কুত্তায় কামড়াবে, সেদিন থেকে আবু লাহাবের ছেলের ভিতরে এমন ভয় শুরু হয়েছে, সে বুঝতে পারছে কুত্তার থেকে আমি রেহাই পাবো না। আবু জাহেলের পুলায় কোথাও গেলে 15-20 জন লইয়া যায়, আর এর খানের মধ্যে কুত্তার বকবকি শুনে। এর ভিতরে এমন আতঙ্কে যে আমার কাম শেষ। যেখানেই যেখানে কুত্তার আওয়াজ শুনে সাথী সঙ্গীরা কয়, স্যার আপনি আমাদের নেতার ছেলে, আপনি তো ভয় পাইলে চলবো, আমরা তো কুত্তা দেখি না, তোরা দেখতে না আমি দেখি। মুহাম্মদ আমার কাছে কুত্তায় কামড়াইবে, আমার ছাড়তো না। ঠিক ব্যবসায় যায় না, কোথাও যায় না। আবু লাহাবের ছেলে, নেতার ছেলে নেতা, তার কর্মচারীরা বলল, স্যার আমরা রে খামরা এনে খাইতো, অসুবিধা নেই, লন ব্যবসার যাবো। একদিন ব্যবসাত লইয়া গেছে, রাত্রের বেলা হ্যাঁ ঘুমায় না, চুপ করে খারিতে গেছে কোন সময় কুত্তা আইব। সকল কর্মচারীরা কাছে আর কোনো টেনশন নাই, আপনি মাঝখানে ঘুমান, আমরা দূরে সরাই ছিটায় ঘুমামো, কুত্তায় আইলে তো বক বইবি করবো, নাহলে আমরা ধরবো, আমরা উঠে দিয়ে যাইব, এরপর আমরা মোকাবেলা করুম। মাঝখানে ঘুমান। যেই মাঝখানে ঘুমাইছে সবটির ঘুম লাগিয়েছে, গান যেই ঘুম লাগছে হেরও ঘুম লাগছে, কিন্তু কুত্তার জায়গাত বাঘ আইছে। বলুন কুত্তার জায়গাত কি আইছে? বাঘ আর কুত্তা একটা হই। বাঘে যেমন কুত্তায় যেমন ঠ্যাং আলগি দিয়ে মুতে, বাঘেও ঠ্যাং আলগি দিয়েই মুতে। কুত্তায় যেমন জিব্বা বাইর করে দেখবেন তোরা খেয়ে, কুত্তি বাঘেও জিব্বা বাইর করে তোরা খেয়ে। আপনারা দেখেন কুত্তা যেমন হিংস, এমন বাঘও কিন্তু হিংস, ঠিক কিনা? মিল আছে। অনেরা ঘুমারিছে, পরে বাঘ আইছে, আইয়া দেহে যে এরা আসামি পাইতেছে না, বহুত টুকাইছে, পায় না, যে মাঝখানে এক শয়তান ঘুমানো, আস্তে কইয়া লাভ দিয়ে গিয়ে হের গলাটা দূরে হেরে লয়ে গেছে বিলের বাচ্চার মতো। সব ঘুমতিটাতে নেতার ছেলে নাই, নেরার মাথা নষ্ট গেছে যে আমরা তো ঘুমাইছিলাম চতুর্দিকে, গেল কই দিয়া, আমরা শৈল ভাড়া দিয়া তো যাওয়ার কথা। এটা তো কুদরতি বাঘ, আল্লাহ নবীর অভিশাপ ডাইরেক্ট লেগে গেছে। এই আমি বলবো বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও, বেয়াদবি করার আগে সাবধান হয়ে যাও। যদি সাবধান না হও, চতুষ্পদ জানোয়ারের খামুরে মরতে হবে। বেয়াদবির একটা সীমা আছে। 16 বছর যেমন জালেম, যেমন আপনার এই ব্রাহ্মণবাড়িয়ার
আমরা একজন এমপি সাহেব, হ্যাঁ, কিভাবে সাজিদ সাহেব মুবারকুল্লাহ সাহেবের নামে তুতু ফালায় হয়তো এটা মুবারকুল্লাহর উপরে ফালা, নাউজুবিল্লাহ, এটা সাজিদ সাহেবের উপরে ফালা, এইভাবে কইছে না? আজকে তুই কো যদি বাতিজা তোর মা ব্রাহ্মণবাড়িয়া কেউ পাইতো, কুত্তায় খাইবার আড্ডি পাইতো না, ঠিক কিনা বলেন? যদি ব্রাহ্মণবাড়িয়ার একটা রিস্কাওয়ালাও পাইতো, এর সামরা দিয়ে টুকটুকি বানায় ছাড়তো। এর কপালটা বালা যে হে এখান আটকা পড়ছে না, দেখতে যাইতে কত দানে কত সাল। বাতিজা তুই যা করছস, আলেম ওলামাদেরকে কটাক্ষ করে গালিগালাজ করছে, কই তুই? তুইও নাই, তোর আম্মাও নাই, মাও নাই। এতিম সন্তানগুলারে যেখানে অনাথ, এদের কোনো ভবিষ্যৎ নেই, অন্ধকার ভবিষ্যৎ। সবগুলারে এখন আয়নাগরের ভিতরে ঢুকাইয়া কারেন্টের শর্ট দিয়ে ফেলায় তোর এখন দরকার। বাস্তব না বাস্তব? এই জন্য আমি বলি, এখন তো আম্মাও নাই, আম্মার ফুলাবানো নাই, বাকি যারা লাফালাফি করতেছে সাইজটা হওয়ার দরকার আছে নি, লাফালাফি বন্ধ করে দাও, এলে ভিটের সামরা কিন্তু থাকতো না। প্রতিটা জিনিস আজকের এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। এক নাম্বার হলো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনারা খুব সাবধান। এটা ইয়াদ থাকবো নি, যারে তারে বন্ধু বানাইবেন, যারে তারে বন্ধু বানাবেন না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান। হ্যাঁ, একসাথে চলতে গেলে বিভিন্ন ভাবে চলতে হয়, সামাজিকতা বজায় রাখতে হয়। হায়ালুতে আপনি চলবেন, হিন্দুর সাথেও চলতে হবে, বুদ্ধর সাথে চলতে হবে, আপনার অমুসলিমের সাথে চলতে হবে, মুসলিমের সাথে চলতে হবে, কিন্তু কলিজা দিয়া না, কলিজা দিয়া হাই এলু দিয়া চলতে হবে। আমরা চলবো হাই এলুর মাধ্যমে, আমরা যেন কলিজার ভিতরে না ঢুকায়। আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময়, রাত অনেক হয়ে গেছে। আমি আশ্চর্য আপনাদেরকে দেখা যে এত রাত পর্যন্ত আপনারা এখানে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক সকলে বলে আমিন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমারে মহব্বত করেন, ভালোবাসেন, এটা আমি অস্বীকার করলে অকৃতজ্ঞ হবে। ইবার না হইল 50টা প্রোগ্রাম হয়েছে জেলার ভিতরে। কয়টা প্রোগ্রাম? 50টার কম হবে না। রাত 2টা 1টা গেল মানুষ বসে থাকে, এটা বোঝা গেল কলিজার মহব্বত। আমি যেই পরিমাণ প্রোগ্রাম ব্রাহ্মণবাড়ি এইবার করছি, এটা নজিরবিহীন। এই জন্য আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমার মহব্বত করেন। আমার মাহফিলে বেশিরভাগ আমি হাত তুলাইলে দেখা যায় সব ব্রাহ্মণবাড়ির বেড়ায় গিয়ে হারি থাকে। মাদ্রাসা প্রতিষ্ঠান যতবার মাহফিল করাইছি বেশিরভাগ ব্রাহ্মণবাড়ির মানুষ যায়। এই জন্য আমি আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি। 2 নাম্বার হলো এটা আলেম ওলামার শহর। এখানে শ্রোতা যদি থাকে 1500 থাকে আলেমরা। ব্রাহ্মণবাড়িয়ার সব হইল আলেম ওলামার শহর। বাস্তব না বাস্তব? এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার শহরে যদি কোনো বেয়াদবি করে, এটাকে মাইনে নেওয়া সম্ভব? আমি আজকে আর কিছু বললাম না, শুধু কর্তৃপক্ষের কারণে যারা মাহফিলটা করাইছে এরা আমার মহব্বত করে দাওয়াতটা দিছে, ভালোবাসা আমার দাওয়াতটা দিছে, তাদের সম্মানার্থে কিছু বললাম না। এখানে কিছু বেয়াদব আছে, এই বেয়াদবগুলার আজকে সাইজ করলাম হলো, কিন্তু এখন মারতেছি না। শুধুমাত্র আমার এই একতাবদ্ধ যুব সংগঠনের এই কর্তৃপক্ষের কারণে কলিজাটা দিয়ে মহব্বত করে দাওয়াত দিছে। আমি তাদের সম্মানহানি হোক আমি চাই না। আজকে আপনাদের সামনে এতটুকুই বক্তব্য দিলাম, আপনারাও মৌমাছির মতো বৈশা শুনছেন। 1 নম্বর শর্ত হলো আল্লাহ যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহি আমল করার তৌফিক দান করে। আমি শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত বলুন, মাইক নিয়ে কোনো কথা বলছি, সাউন্ড ঠিক আছে, আমার বলার কোনো দরকার আছে? সাউন্ড যদি ঠিক না হয় তখন তো আমি বলবো যে বাড়াও কমাও, এটা কি বক্তার অপরাধ? এই যে এখন আমি মাইক ম্যানটা জিগান কোনো কথা বলা লাগছে, কারণ আমি সাউন্ড পর্যাপ্ত পরিমাণ পাইতেছি, কোনো ঝামেলা নাই, বয়ান চলতেছে। এখন যদি আপনার মাইক খারাপ হয় আমি কি আপনার বলবো না যে বাড়ান কমান? এটাও অপরাধ। এই জন্য এখানে একটা গ্যাং তৈরি হয়েছে। বেশি বললাম না, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি।